হজরত ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি গত সপ্তাহে আমরা বলেছিলাম ওনার অসংখ্য অগণিত কিতাবের মধ্যে একটি কিতাব কিতাবুল আজিম ও সুন্নাহ, এই কিতাবের মধ্যে ওই নাতে রাসূলখানা সংকলন করেছেন, যেই নাতে রাসূল নবীজির আম্মাজান নিজে, নবীজি শিশুকালে নবীজিকে তার মা কোলে নিয়ে নিজের যোগ্যতায় নিজে রচনা করে, নিজের যোগ্যতায় নিজে পাঠ করে শিশু নবীকে শোনায়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো রাসূলের সম্মানিত আম্মাজান হযরত মা আমেনা তাহেরা তয়্যিবা আলাইহিস সালাম, তিনি ওনার যোগ্যতায় কেউ ওনাকে শিখাইয়া দেয় নাই। বলুন না সুবহানাল্লাহ। ওনার নিজের যোগ্যতায় উনি আরবি ভাষী মানুষ ছিলেন। ঐশী জ্ঞান আল্লাহর তরফ থেকে এক খাস জ্ঞান নেয়ামত যাদেরকে দেয়া হয় তারা কবি হতে পারে এবং তারা মানুষকে অনেক লম্বা সময়ের ঘটনা অল্পতে কবিতা আকারে মানুষের সামনে ফুটাইয়া তুলতে পারে। হজরতে ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবুল আজিম ও সুন্নাহ কিতাবের মধ্যে যে নাতে রাসূলখানা সংকলন করেছেন, লিখেছেন, উল্লেখ করেছেন, এই নাতে রাসূলখানার মর্যাদা এবং মর্তবা সম্পর্কে বলা হয়, খেয়াল করুন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নাতে রাসূল, সেই নাতে রাসূল যেই নাতে রাসূল মা আমেনা নিজে পাঠ করে ওনার সন্তান রহমাতুল্লিল আলামিনকে শোনাইয়া দিছিলেন। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষ নাতে রাসূল লিখবে, নাতে রাসূল পাঠ করবে, নাতে রাসূল শুনবে, শ্রবণ করবে, কিন্তু মা আমেনা যে নাতে রাসূল পাঠ করেছেন এর ঊর্ধ্বে, এর উপরে আর কেউ নাতে রাসূল লিখতে পারবে না। এটা সম্ভব নয়। আল্লাহ পাকের তরফ থেকে খাস ইলমে লাদুন্নি মহাজ্ঞান আল্লাহ পাক মা আমেনাকে দান করেছিলেন, আর সেই জ্ঞান থেকেই উনি এই নাতে রাসূলখানা পাঠ করেছিলেন। কিয়ামত পর্যন্ত মানুষ এই নাতে রাসূলখানা পেয়ে যাবে ইমাম জালালউদ্দিন সৈয়দীর লেখা কিতাব এই কিতাবুল আজিম ও সুন্নাহ এর থেকে। আসুন, আমাদের হাতে সময় কম, তাই আমরা চেষ্টা করব পুরো নাতে রাসূলটা তো 2 সপ্তাহ 3 সপ্তাহে শেষ নাও হতে পারে। আমরা চেষ্টা করব প্রথম থেকে কিছু অংশ আজকে শোনার জন্য, আলোচনা পর্যালোচনা করার জন্য। আর প্রত্যেকটা মুহূর্ত আমাদের ধ্যান খেয়াল থাকবে যে আমরা আমাদের মোবাইল ফোনে হারাম গান বাজনা এগুলো না দেখে না শুনে আমরা ইসলামী সঙ্গীত শিল্পী যারা তাদের দ্বারা পঠিত পবিত্র নাতে রাসূলগুলো আমরা শোনার অভ্যাস করব। ইনশাল্লাহ পারবো না? এই পবিত্র নাতে রাসূল, বিশেষ করে মা আমেনা যে নাতে রাসূল রচনা করে গেছেন, এই নাতে রাসূল কিয়ামত পর্যন্ত যারা আলোচনা করবে, এই নাতে রাসূল কিয়ামত পর্যন্ত যারা শুনবে, এই নাতে রাসূল কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো জায়গায় যখন মা আমেনার রচনাকৃত পাঠকৃত এই নাতে রাসূল এর আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ বা এই নাতে রাসূল পাঠ যে কোনো মজলিসে হবে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে এর খবর আমাদের নবীজি সহ মা আমেনার রওজায় আল্লাহ পাক খবর পৌঁছে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নাতে রাসূলটি রাসূলের আম্মাজান কখন পাঠ করেছিলেন? উনি দুনিয়া থেকে চলে যাবার কিছুদিন আগে বলা হয় কিতাবের মধ্যে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে কোলে নেয়া, সন্তান ছোট সন্তান কিভাবে কোলে নেয়, এইভাবে কোলে নিয়া সন্তানের মুখের দিকে তাকাইয়া মা আমেনা বলেন, বারাকাল্লাহু ফিকা মিন গুলামি ইয়া ইবনাল্লাযী মিন হুরমাতিল হিমামি। হযরতে মা আমেনা তাহেরা তয়্যিবা আলাইহা সালাতু ওয়াসসালাম, আগেও বলেছিলাম ঐশী জ্ঞানী ছিলেন, মানে আল্লাহ রব্বুল আলামিন বিশেষভাবে তাদের জ্ঞানের মধ্যে বরকত দান করেছেন, বলুন না সুবহানাল্লাহ। সেই জ্ঞান দ্বারা, ইলমে লাদুন্নি দ্বারা মা আমেনা ওনার সন্তানের মুখের দিকে তাকাইয়া উনি বলেন, বারাকাল্লাহু ফিকা মিন গুলামি ইয়া ইবনাল্লাযী মিন হুরমাতিল হিমামি। হে আমার যোগ্য সন্তান, হে আমার যোগ্য আওলাদ, হে আমার কলিজা, পূর্ব থেকেই অনেক আগে থেকেই আল্লাহ পাকের রাসূলের মা বলেন, পূর্ব থেকে বারাকাল্লাহু ফিকা মিন গুলামি, হে আমার যোগ্য আওলাদ, যোগ্য সন্তান, শোনো, পূর্ব থেকেই মানে অনেক আগে থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বরকতময় করে সৃষ্টি করেছেন এবং বরকতময় করে সৃষ্টি করেই তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বরকতময় করে, বারাকাল্লাহু ফিকা মিন গুলামি। রাসূলের মা এই কথাটাই বলেন, তোমাকে পূর্ব থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করে সৃষ্টি করেন। এরপরে বলেন, ইয়া ইবনাল্লাযী মিন হুরমাতিল হিমামি। হে আমার কলিজা, হে আমার সন্তান, হে আমার যোগ্য পুত্র, শোনো, আমি যে এই কথাটি বললাম অবশ্যই আমার তরফ থেকে আমি যতটুকু বুঝেছি জেনেছি সেই জ্ঞান থেকেই বললাম। ইয়া ইবনাল্লাযী মিন হুরমাতিল হিমামি, আমি আমার বিদায়ের আগে, আমি আমার বিদায় বেলায় আমি এই কথা তোমাকে বলে গেলাম, কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফস, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেকটা মানুষ যার ভিতরে রূহ আছে তিনি ইন্তেকাল করবেন, আল্লাহ পাকের সাক্ষাতে চলে যাবেন। আর আমি যে তোমার মা, আমি যে আমেনা, আমিও এই দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমারও মনে হয় সময় গনিয়ে এসেছে, আমিও দিদারে এলাহি মানে আল্লাহ পাকের সাক্ষাতে চলে যাব। চলে যাবার আগে আমি তোমাকে বলে গেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আগে থেকেই, পূর্বে থেকেই বরকতময় করে সৃষ্টি করেছেন, বলুন না সুবহানাল্লাহ। এই নাতে রাসূলটি পাঠ করেছেন কতদিন আগে? ওনার ইন্তেকালের অল্প কিছুদিন আগে। কিতাবে বলা হয়, এই কিতাবে সুন্নাহ, কিতাবুল আজিম ও সুন্নাহ, এর মধ্যে বলা হয় রাসূলের আম্মার ইন্তেকালের অল্প কিছুদিন আগে উনি ওনার সন্তানকে কোলে নিয়ে, বুকে নিয়ে তার মুখের দিকে তাকাইয়া এই নাতে রাসূলটি বলেন, বলুন না সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আমরা চলে আসি দ্বিতীয় কলামে। আল্লাহ পাকের হাবিবের সম্মানিত আম্মা জান হযরত মা আমেনা তাহিরা তয়্যিবা আলাইহিস সালাম তিনি বলেন, فأنت مبعوث إلى الأنام من عند ذي الجلال والإكرام। কত সুন্দর সুন্দর কথা উনি সাজাইয়া এরপরে নাতে রাসূলখানা দুনিয়াবাসীর সামনে উল্লেখ করেছেন। فأنت مبعوث إلى الأنام من عند ذي الجلال والإكرام।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত আম্মা জান হযরত মা আমিনা তাহিরা তাইয়্যিবা আলাইহিস সালাম বলেন, হে আমার কলিজার টুকরা যোগ্য আওলাদ, যোগ্য পুত্র, শোনো, সমস্ত সৃষ্টি জগতের জন্য তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল করে বানিয়েছেন, পাঠিয়েছেন। মিন ইনদিল জালালি ওয়াল ইকরামি, এই যে তুমি দুনিয়াতে এসেছো সাধারণ কোনো মানুষ নও, তোমাকে দুনিয়াতে কে পাঠিয়েছেন? মিন ইনদিল জালালি ওয়াল ইকরামি, আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি ওনার নিজের তরফ থেকে তোমাকে নবী এবং রাসূল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। নবী যে নবী হিসেবে আসছে দুনিয়াবাসী জানছে 40 বছর বয়স পূর্ণ হওয়ার পর নবী যখন তার জবানে বলেছেন তখন, নাকি তার আগে? তার আগে না, 40 বছর বয়স পূর্ণ হওয়ার পর নবুয়তের আনুষ্ঠানিক ঘোষণা যখন আল্লাহ পাক দিতে বললেন, তখন তিনি সবার সামনে বলতে লাগলেন, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রসুল। তোমরা এই মূর্তি পূজা, সূর্য পূজা, মাছের পূজা, গাছের পূজা সব ছেড়ে দাও, আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনো। এই যে নবীর পরিচয় দিয়ে উনি এই কথাগুলো বলতে লাগলেন, এই কথাগুলো কখন থেকে বলতে শুরু করলেন? ওনার নবুয়তের আনুষ্ঠানিক ঘোষণা 40 বছর বয়স মোবারক যখন পূর্ণ হলো, তখন নবুয়তের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরে এই কথাগুলো উনি দুনিয়াবাসীকে বললেন এবং জানাইলেন। কিন্তু আল্লাহ পাকের হাবিবের সম্মানিত আম্মা জান, তার সন্তান যে নবী, শুধু নবী না রাসূলও, নবী এবং রাসূল, এই কথাও মা আমেনা তার সন্তানের মুখের দিকে তাকাইয়া বলে দিয়ে গিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিসে আছে, উরসিলতু ইলাল খালকি কাফা, আপনার আমার নবী শুধু আরব দেশের জন্য নয়, আপনার আমার নবী শুধু পাকিস্তানের জন্য নয়, আপনার আমার নবী শুধু বাংলাদেশের জন্য নবী নয়, আপনার আমার নবী শুধু আফ্রিকার জন্য নবী নয়, আপনার আমার নবী শুধু ইউরোপ আমেরিকার জন্য নবী নয়। উরসিলতু ইলাল খালকি কাফা, তামাম জগতের জন্য আল্লাহ পাক তার বন্ধুকে নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই কথাগুলো মানুষ জানলো রাসূলের 40 বছর বয়স পূর্ণ হওয়ার পরে। আর এই কথাগুলো নবীজির মা শিশুকালেই নবীকে বলে শোনাইয়া গেলেন। বলুন না সুবহানাল্লাহ। কেমন জ্ঞানী ছিলেন রাসূলের মা, কেমন জ্ঞানী ছিলেন। আল্লাহ পাকের হাবিবের আম্মা জানোনার কলিজার টুকরা সন্তান আমাদের নবীজিকে কোলে নিয়ে তার মুখের দিকে তাকিয়ে এরপরে বলেন, তুবআসু ফিল হিল্লি ওয়াল হারামি, তুবআসু বিত্তাহকীকি ওয়াল ইসলামি। আল্লাহ পাকের হাবিবকে কোলে নিয়ে তার মা বলেন যে, হে আমার কলিজার টুকরা সন্তান, শোনো, মক্কা এবং মদিনা সহ তোমাকে আল্লাহ পাক কি করেছেন? তোমাকে মক্কা এবং মদিনা সহ গোটা দুনিয়ার সকলের জন্যই নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবী ও রাসূল হয়ে আসছেন তা দুনিয়ার মানুষ জানছেন রাসূলের 40 বছর বয়সের পরে। আর এই কথা রাসূলের মা শিশুকালে নবীকে বলে গেলেন, তোমাকে মক্কা মদিনা এবং গোটা সৃষ্টি জগৎ, গোটা দুনিয়াবাসী সকলের জন্যই তোমাকে আল্লাহ পাক নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তুবআসু বিত্তাহকীকি ওয়াল ইসলামি। তিনি বলেন, কে বলেন? রাসূলের আম্মাজান তিনি বলেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে হক প্রতিষ্ঠা করার জন্য তুবআসু বিত্তাহকীকি, এরপরে বলেছেন ওয়াল ইসলামি, হক প্রতিষ্ঠা এবং সত্য দিন ইসলাম
কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল আজিম ওয়াস সুন্নাহ এই কিতাবের মধ্যে এই সুমহান পবিত্র নাতে রাসূলটি উল্লেখ করেন। এর পরবর্তীতে চতুর্থ কলামে রাসূলের আম্মা জান তিনি বলেন, দীনু আবিকাল বিররি ওয়া ইবরাহামি ফাল্লাহু আনহাকা আনিল আসনামি। আল্লাহ রাসূলের আম্মা জান, সম্মানিতা আম্মা জান মা আমেনা বলেন, তোমার যে সৎকর্মশীল পিতা ছিল, শিশু নবীকে তার মা বলছেন, দীনু আবিকাল বিররি ওয়া ইবরাহামি, হে আমার পুত্র তুমি শোনো, তোমার যে সৎকর্মশীল পিতা ছিলেন হযরতে আব্দুল্লাহ জবিহুল্লাহ আলাইহিস সালাম, তোমার পিতা এবং ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দ্বীনকে পুনরুজ্জীবিত করার জন্যই তোমাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। এখানে একটা ব্যাখ্যা রয়ে গেছে, আজকে ব্যাখ্যাটা বলা সম্ভব হবে না, আমাদের হাতে সময় খুব কম। যে আল্লাহ রসুলের আম্মা জান বলেন, দীনু আবিকাল বিররি ওয়া ইবরাহামি, তোমার পিতা যেই দিনে ছিল, দিনে ইব্রাহিম, আমরা শুনেছি না, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমার পিতা এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে দিন, ওই ধর্মকে পুনরুজ্জীবিত করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এ ধরাতে পাঠিয়েছেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। এরপর ফাল্লাহু আনহাকা আনিল আসনামি, আল্লাহ রসুলের আম্মা জান বলেন যে, হে আমার পুত্র, হে আমার কলিজার টুকরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কারণেই তোমার উম্মতদেরকে, আল্লাহ রব্বুল আলামিন তোমার কারণে তোমার উম্মতদেরকে, কোন উম্মতদেরকে? দুনিয়ার মধ্যে যারা কুফরি শিরকিতে মশগুল, আনিল আসনামি এর অর্থ হলো যারা মূর্তি পূজা করে, আল্লাহকে বিশ্বাস করে না। বলুন নাউজুবিল্লাহ। কি করে? হে আমার সন্তান শোনো, তোমার উম্মত যারা দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করে, তোমার উসিলায় তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মূর্তি পূজা থেকে রক্ষা করবেন, মূর্তি পূজার এই শিরক থেকে হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মা বলে গেলেন, তোমার উসিলায় তোমার উম্মতদেরকে আল্লাহ পাক মূর্তি পূজা থেকে হেফাজত করবে। মূর্তি পূজার মতো এমন জঘন্য শিরকে তোমার উম্মতেরা লিপ্ত হবে না। তুমি যখন তাওহীদের কথা বলবে, রিসালাতের কথা বলবে, তুমি যখন আল্লাহর কথা বলবে, তখন তোমার কথাগুলো শুনে ওই মূর্তি পূজা যারা করত তারাও তোমার কথা বিশ্বাস করে, আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান এনে ফেলবে। বলুন না সুবহানাল্লাহ। এরকম হইছে নাকি হয় নাই? রাসূলের কথায় মূর্তি পূজা ছেড়ে মুসলমান হয়ে আল্লাহর ইবাদত করছে নাকি করে নাই? আজকে সর্বশেষ এই নাতে রাসূলটির যে শেষ অংশ, রাসূলের মা তার সন্তানকে সর্বশেষ কি বলেন? কুল্লু কাসীরি ইউফনা ওয়া আনা মাইতাতু ওয়া যিকরি বাকিন তারাকতু খায়রাও ওয়ালাদতু তুহরা। আরবি শব্দে, আরবি বাক্যে পঠিত পবিত্র নাত রাসূলের মা বলেন, কুল্লু কাসীরি ইউফনা ওয়া আনা মাইতাতু ওয়া যিকরি বাকিন তারাকতু খায়রাও ওয়ালাদতু তুহরা। সব কিছুই একদিন ধ্বংস হবে। ওয়া আনা মাইতাতুন, অর্থাৎ আমি নিজেও মৃত্যুবরণ করব, আমারও ইন্তেকাল হবে, আমিও এই দুনিয়া থেকে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যাব। কিন্তু ওয়া যিকরি বাকিন তারাকতু খায়রাও ওয়ালাদতু তুহরা,
রাসূলের মা বলেন, কিন্তু আমার যে প্রশংসনীয় আলোচনা, রাসূলের মার প্রশংসনীয় আলোচনা, আমার প্রশংসনীয় আলোচনা অনন্তকাল ধরে দুনিয়ার বুকে থেকে যাবে। কারণ হচ্ছে আমি সর্বশ্রেষ্ঠ রাসূল যিনি আল্লাহর, তাকে রেখে যাচ্ছি। আল্লাহর সর্বশ্রেষ্ঠ রাসূল যিনি, তাকে আমি মা আমেনা পুত পবিত্র অবস্থায় দুনিয়াতে আসতে সাহায্য করেছি। বলুন না সুবহানাল্লাহ। এই যে প্রশংসা, এটাই রাসূলের মা বলেন আমি চলে যাব, কিন্তু আমার প্রশংসনীয় আলোচনা অনন্তকাল ধরে দুনিয়ার বুকে থাকবে। কেন? আমি তো সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলকে দুনিয়াতে রেখে এসেছি, এবং এই রাসূলকে পুত পবিত্র অবস্থায় তাকে দুনিয়াতে আসতে আমি মা আমেনা সাহায্য করেছি। আর একবার বলুন সুবহানাল্লাহ।